কমছে না হামের প্রাদুর্ভাব, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, থামছে না মৃত্যুর মিছিল। হাম পরিস্থিতির খবর জানবো আমরা রাজশাহী এবং চাঁদপুর থেকে। শুরুতে চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন আবরার শাহীর। আবরার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন যারা রয়েছেন তাদের মধ্যে গত 24 ঘন্টায় কোনো শিশুর মৃত্যু হয়নি। গতকালও এরকমই ছিল, ফলে চিকিৎসকরা বলছেন যে স্থিতিশীল পরিস্থিতি যেটি ছিল সেটি কিছুটা উন্নতির দিকে। আর 24 ঘন্টায় এখানে নতুন ভর্তি হয়েছেন মোট 26 জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 15 জন। এখন পর্যন্ত এখানে ভর্তি রয়েছেন 120 জন এবং এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 702 জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে 52 জনের। এবং চিকিৎসকরা বলছেন যে গতকাল থেকে যেই টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে, সেই টিকা ক্যাম্পেইনে অনেকে স্বতঃস্ফূর্তভাবে টিকা দিতে নিয়ে আসেন বাচ্চাদের। ফলে এই টিকা দেওয়ার পর তাদের যে হামের প্রবণতা সেটি আসলে কমার একটা আশা করছেন তারা। এদিকে গতকাল থেকে যেই টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে, সেখানে রাজশাহীর মূলত মহানগরীর 54,144 জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমরা আরবান যে কেন্দ্রগুলো রয়েছে টিকা দানের জন্য, সেই কেন্দ্রগুলোতে খোঁজ খবর নিয়েছি। অন্তত দিনে গড়ে 100 জনের অধিক প্রত্যেকটি কেন্দ্রে শিশুরা সেখান থেকে টিকা গ্রহণ করছেন। এবং শুরুতে 15 দিন আগে যেটি শুরু হয়েছিল গোদাগাড়ী উপজেলা এবং পৌরসভাতে, সেখানে প্রায় 100% টিকাদান ক্যাম্পেইন শেষ করেছেন স্বাস্থ্য বিভাগ, এটি জানিয়েছে সিভিল সার্জন। এছাড়া রাজশাহীতে যে আগামী 10 মে পর্যন্ত 14 কর্মদিবসে কমিউনিটি পর্যায়ে 45,623 জন শিশুকে, স্কুল পর্যায়ে 8,521 জন শিশুকে, সর্বমোট 54,144 জন শিশুকে টিকা প্রদান করা হবে। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এছাড়া নগরীর 286টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য 180টি কেন্দ্র এবং 240টি কমিউনিটি কেন্দ্র এবং 18টি স্থায়ী কেন্দ্র সহ সর্বমোট 438টি কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি চলছে। প্রত্যেকটি কেন্দ্রেই যারা টিকাদান প্রদান করছেন তারা মূলত স্বাস্থ্য সেবার জন্য কাজ করে থাকেন এবং দক্ষ যারা টিকা দিতে পারেন তারা। এছাড়া মেডিকেলে কিছুটা চাপ কম এখন, তবে চিকিৎসকরা বলছেন যে এই চাপ যদি আরো বাড়ে তাহলে তারা সেবা দেওয়ার জন্য প্রস্তুত। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে। ধন্যবাদ আপনাকে। এবার চাঁদপুর থেকে যুক্ত হবেন আল ইমরান শোভন। শোভন, সেখানকার কি পরিস্থিতি দেখছেন? চাঁদপুরে যে হামের যে উপসর্গ নিয়ে প্রতিনিয়ত হাসপাতালে শিশুরা ভর্তি হচ্ছেন, জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে যেটি জানা গেছে, প্রতিদিন গড়ে 5 থেকে 7 জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর জেলা সদরের 250 শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে। এখানে বর্তমানে 20 জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এখানে চিকিৎসকরা বলছেন এখানে একটা শিশুদের জন্য আলাদা আইসোলেশন ইউনিট রয়েছে, সেখানে শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ে যেসব হাসপাতাল রয়েছে সেখানকার যে শয্যা রয়েছে সেই শয্যার অনুপাতে সেখানেও আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। চিকিৎসকরা বলছেন শিশুদেরকে তারা পর্যাপ্ত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এই পর্যন্ত চাঁদপুর জেলায় হামের উপসর্গ নিয়ে 3 শতাধিক শিশু হাসপাতাল ভিতরে ভর্তি রয়েছেন। আর এ পর্যন্ত 52 জন শিশু হামের যে শনাক্ত হয়েছে আর 3 জন শিশু মৃত্যুবরণ করেছে। এদিকে হাম প্রতিরোধে শিশুদের টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। গত 5 এপ্রিল যে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে, এখানে লক্ষ্য ছিল 72,000 শিশু চাঁদপুর সদর, হাইমচর এবং চাঁদপুর পৌর এলাকায় শিশু, সেটি আগামী 25 এপ্রিল শেষ হবে। এছাড়া দ্বিতীয় ধাপের যে টিকাদান ক্যাম্পেইন জেলা জুড়ে, জেলার 8টি উপজেলা জুড়ে অনুষ্ঠিত হবে, সেটি গতকাল থেকে শুরু হয়েছে, সেটি আগামী 10 এপ্রিল শেষ হবে। তো চিকিৎসকরা বলছেন হামের যে টিকাদান থেকে যাতে কোনো শিশু বাদ না যায়, সেজন্য তারা বেশ সচেষ্ট রয়েছেন এবং জেলা স্বাস্থ্য বিভাগ এই বিষয়গুলি নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এদিকে জেলার যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে সেখানে হাম ছাড়াও অন্যান্য শিশু ঠান্ডাজনিত এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। সেখানে তারা তাদের শিশুদের অনেকেই নির্ধারিত বেডে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে অনেকেই হাসপাতালে বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। আপনি দেখতে পেরেছেন যেখানে বারান্দায় অনেক শিশুকে নিয়ে তাদের অভিভাবকরা চিকিৎসা সেবা নিতে আসছেন এবং তারা বলছেন তাদের দুর্ভোগ, তারা বলছেন শিশুদের চিকিৎসার জন্য যাতে বেডের পরিমাণ বৃদ্ধি করা হয়। এই ছিল চাঁদপুরের হামের যে পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, হামের প্রাদুর্ভাব নিয়ে জানছিলাম রাজশাহী ও চাঁদপুর থেকে।